জয় হিন্দ বন্ধুরা। তো আজকে আমরা আলোচনা করব সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতি সুবিধা ও অসুবিধাগুলি কী কী, সুবিধাগুলি কী কী সেই বিষয় নিয়ে জানব। তো তার আগের ক্লাস ছিল ফিজিক্সের বেসিক কিছু জানার বিষয় এবং ডাইমেনশন কীভাবে বের করতে হয় সেই বিষয় নিয়ে বলেছিলাম। তো আজকে আমরা সিজিএস পদ্ধতি বা এসআই পদ্ধতির সুবিধাগুলি কী কী সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো সিজিএস পদ্ধতি এবং হচ্ছে কি এবং এসআই পদ্ধতি, তাই না? আমি এর আগের দিন কি বলেছিলাম, যারা যারা এর আগের দিন ক্লাসটা দেখোনি তারা অবশ্যই এর আগের ক্লাসটা দেখো, তাহলে তোমাদের খুব বুঝতে সুবিধা হবে। তো এই সিজিএস পদ্ধতির আপডেট রূপ হচ্ছে এসআই পদ্ধতি, তাই না? তো সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতির এটা কি কি নাম দেওয়া হয়েছিল? মেট্রিক পদ্ধতি। কি মেট্রিক পদ্ধতি। তাহলে সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতি এটাকে কি নামে আমরা জানি? মেট্রিক পদ্ধতি, তাই না? তাহলে সিজিএস পদ্ধতির আপডেট ভার্সন হচ্ছে কিন্তু এসআই ইউনিট। এটা কত সালে গঠন হয়? 1960 সালে, তাই না? তো এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিক কেন করা হয়েছে? নিশ্চয় এর আপডেট রূপ বা আপডেট রূপ হচ্ছে এসআই ইউনিট, নিশ্চয় তো কারণ আছে, তাই না? নিশ্চয় অনেক কিছু সুবিধা আছে যার কারণে এসআই ইউনিট নাম দেওয়া হয়েছে। তো এসআই ইউনিট কেন নাম দেওয়া হয়েছে এবং সুবিধাগুলি কি কি তোমরা নিশ্চয় মোবাইলে ইউজ করেছো। কি কেবি, এমবি, টিবি, নিশ্চয় কিন্তু এগুলোর নাম শুনেছো, তাই না? এবং ইউজ করছো তোমরা। এখন যে তোমরা দেখছো এখনও কিন্তু কেবি বা এমবি ইউজ করছো। অবশ্যই তোমরা ঘরে বসে দেখছো এবং ঘরে বসে দেখছো যেহেতু, তাহলে নিশ্চয় তোমাদের পাশে লাইট আছে, তাই না? যে লাইট আমরা বাড়িতে কিলোওয়াট হিসেবে ব্যবহার করি। এর বড় রূপে যদি যাই তখন আমরা কি ইউজ করব? হেক্টা, ডেকা, মেগাওয়াট। মেগাওয়াট কোথায় দেখা যায় বলো তো? মেগাওয়াট দেখা যায় বিজলি ঘর, বিজলি ঘরে কিন্তু মেগাওয়াট দেখা যায়। তো এই সব সম্পর্কে আমরা জানবো। তো এর সুবিধাগুলি কি কি তোমরা জানো যে এমবি, কেবি, জিবি, হ্যাঁ, এই সবগুলো কি, মানে কততে কত আসলে কত 1 জিবি, কততে কত গেলে 1 টিবি, তাই না? এই সব বিষয়গুলো নিয়ে জানবো। অবশ্যই আমাদের জানা উচিত এই সব বিষয় নিয়ে। তাহলে চলো এখন আমরা ডিটেলস জানবো। অ্যাকচুয়ালি আমরা একটা মাপ নিব। কি মাপ নিব? আমরা যদি কাপড় মাপি তাহলে কি এর ইউনিট কি? তাহলে কি কোনো কিছু যদি দৈর্ঘ্য মাপি এর মিটারে আমরা মাপি, তাই না? মিটারে মাপি কি না? আমরা যদি কোনো জামা কাপড় যদি মাপি তাহলে কি মাপি? মিটারে মাপি। তাহলে মিটারটা একটা হচ্ছে এসআই ইউনিট, তাই না? তাহলে দৈর্ঘ্যের এসআই ইউনিট হচ্ছে মিটার। এই মিটারটাকে যদি আমরা পজিশনে রাখি, মিটারটাকে আমরা মেন পজিশনে রাখবো, কারণ হচ্ছে এটা হচ্ছে এসআই ইউনিট। তাহলে কি এসআই, এটা কিন্তু দৈর্ঘ্যের এসআই ইউনিট হচ্ছে মিটার, এই জন্য আমরা মিটারটা এখানে রাখলাম, তাই না? এবার যদি তোমরা মিটারের জায়গায় তুমি লিটার ধরতে পারো, যদি তোমরা জল মাপো তাহলে লিটার, এখানে মিটারের জায়গায় লিটার ধরতে পারো, অসুবিধা নেই। এবং কি তোমরা যদি বিদ্যুৎ ওয়াট মাপো, তাই না? এবার হচ্ছে কি বিদ্যুৎ পরিমাপ যদি ওয়াট মাপো তাহলে ওয়াট মাপতে পারো বিদ্যুতের। হ্যাঁ, তো মিটার থেকে যত নিচে যাব তত কিন্তু ভাগ হতে থাকবে, তাই না? মিটার তাহলে কি ডেসি, মিটারের নিচে হলো কি ডেসি, তাহলে ডেসি। তারপরে কি সেন্টি, তাই না? তারপরে কি মিলি। তাহলে কি
ডেসি সেন্টি মিলি, তাহলে কি ডেসি আগে মিটার, মিটার থেকে তারপর এর মিটার থেকে ছোট হচ্ছে ডেসিমিটার, এর তারপরের ছোট হচ্ছে সেন্টিমিটার, তারপর হচ্ছে মিলিলিটার, মাইক্রো, তাহলে মাইক্রো, মাইক্রোর পরে কি ন্যানো, মাইক্রো ন্যানো পিকো। ধরো এটা হচ্ছে কি কাপড়, 1 মিটার কাপড়, 1 মিটার কাপড়কে যদি আমরা 10 ভাগে ভাগ করি, মিটার থেকে হচ্ছে ডেসিমিটারে যায়, তাহলে আমরা কিন্তু 10 ভাগে ভাগ করব, তাই না? এরকম 10 ভাগে ভাগ করব, তাহলে আমরা ছোট ছোট পিস পাবো। এবার মিটার থেকে যদি আমরা সেন্টিমিটারে যাই, আবার তোমার হচ্ছে 100 মানে আর একটা শূন্য কি বেশি হয়ে যাবে, মানে 100 ভাগ হয়ে যাবে, বুঝতে পারলাম? একটা শূন্য বেড়ে যাবে, আগে ছিল 10, এখন 100, তাহলে এটারে কিন্তু এরকম 100 ভাগ, এই যে 100 ভাগ 100 ভাগ ছোট 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 হতে হতে এটাই কিন্তু 100 ভাগ হয়ে যাবে, তাহলে সেন্টিমিটার। হ্যাঁ, এটারে যদি আমরা যদি বার করি মিলিলিটার, একটা শূন্য যদি বেড়ে যায় তাহলে কি হাজার হয়ে যাবে, তাহলে হাজার যদি হয় তাহলে এই হাজার 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 একদম এর থেকে ছোট ছোট আরো ছোট আরো ছোট আরো ছোট আরো ছোট, এরকম অনেক অসংখ্য। মাইক্রোমিটারে যদি যাই তাহলে মাইক্রোমিটারে গেলে আর ডবল হয়ে যাবে কি 6টা শূন্য, 1 2 3 4 5 6, 6টা শূন্য, তাহলে 6টা শূন্য বেড়ে গেল, এর হাজার গুণ আরো বেড়ে গেল, তাহলে কি এর থেকে হচ্ছে মাইক্রোমিটার হচ্ছে কি তখন আরো ছোট 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 একদম টুকরা 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 একদম পুরা ছোট একদম একদম কি মাইক্রোমিটার, তখন কি আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখি কি কোনো কোনো ক্ষুদ্র, আমরা তোমরা বিজ্ঞানের নাম শুনেছো যে কোনো কোনো ক্ষুদ্রতম যদি কোনো জিনিস দেখি তাহলে আমরা কি মাইক্রোস্কোপ ব্যবহার করি, তাই না? তখন এই হচ্ছে মাইক্রোস্কোপ, এই জন্য আমরা কি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলা চোখে দেখতে পাই না, তখন আমরা কি মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, তাই না? এর থেকে যদি আরো তোমরা ন্যানোতে গেলে, যদি ন্যানোতে যাই আরো 3টা শূন্য কিন্তু বেড়ে যাবে, এবার 3টা শূন্য বেড়ে, এবার পিকোতে যদি যায় আরো 3টা শূন্য বেড়ে যাবে, আরো তো এরকম 3টা শূন্য বেড়ে যাবে, তাই না? এর থেকে তো কিছু যদি বড় জিনিসে যাই, হ্যাঁ, তখন সেটা কিভাবে আমরা জানবো যে বড়তে যদি যাই, তাহলে মিটার, মিটার ডেকা, ডেকা হেক্টা, ডেকা হেক্টা কিলো, তাই না? তাহলে ডেকা হেক্টা কিলো, তারপর কি এবার ডেকা মিটার থেকে বড় হচ্ছে কি ডেকা, এর ডেকার বড় হচ্ছে কি হেক্টা, হেক্টার বড় হচ্ছে কি কিলো, কিলোর বড় হচ্ছে কি মেঘা, মেঘার পরে কি গিগা, গিগার পর হচ্ছে কি টেরা, তাই না? এই হচ্ছে যদি মিটার থেকে যদি বড় যাই তাহলে হচ্ছে ডেকা মিটার, এবার ডেকা মিটার থেকে যদি আরো বড় যায় তাহলে হচ্ছে হেক্টোমিটার, হেক্টোমিটার থেকে আরো বড় কিলোমিটার, কিলোমিটার হচ্ছে মেগামিটার, তাহলে গিগামিটার, টেরামিটার। এই হচ্ছে আমাদের বড় জিনিস। এক ডেকা হচ্ছে কি 10, তাহলে হেক্টা হচ্ছে কি তাহলে 10 স্কোয়ার, তাহলে কি 100, একটা শূন্য বেড়ে গেল। তারপরে হচ্ছে কিলো, কিলো যদি যাই তাহলে হাজার, তাই না? এখানে যদি যাই আরো কিন্তু কি 3টা শূন্য বেড়ে যাবে, তার ওরকম গিগাতেও কিন্তু বেড়ে যাবে, টেরাতেও কিন্তু 3টা শূন্য, তিন তিন পেয়ার চলবে। কিলোগ্রাম থেকে যদি মেগাগ্রামে যাই তাহলে হাজার গুণ কিন্তু বেড়ে যাবে, তাই না? এবার ওরকম হচ্ছে এগুলো, যদি আমরা এই শূন্যগুলা এই 6টা শূন্য পরীক্ষা হলে তো আমরা 6টা শূন্য এরকমভাবে লিখবো না, লিখবো কি আচ্ছা 9টা 12টা শূন্য, এরকম 12টা শূন্য 6টা শূন্য 9টা শূন্য এরকম যদি লেখি পরীক্ষা হলে কিন্তু আমাদের অনেক টাইম চলে যাবে, টাইম ইউজ করবে। এই জন্য সায়েন্টিফিকভাবে এর কী করা হয়, শর্টকাট লেখা হয় কি 10-এর স্কোয়ার, 10-এর কিউব,
তাহলে 10-এর 6, 10-এর স্কয়ার, 10-এর কিউব, 10-এর 6, তাহলে হচ্ছে কি গিগার হচ্ছে কি 9 গুণ, আর হচ্ছে টেরার হচ্ছে কি 12 গুণ, আর 3 করে মানে হাজার হাজার করে বাড়তে থাকবে। আর এটা ঠিক এরকম, এটা আমরাও লিখবো যে ছোটতে যদি যাই তা আমরা তখন লিখতে পারবো না, তাহলে কি 10 মাইনাস হচ্ছে 1, এটা কি 10 মাইনাস 2, 10 মাইনাস 2, তাহলে হচ্ছে কি এটা 10 মাইনাস 3, আর এটা হচ্ছে 10 মাইনাস 6, আর এটা হচ্ছে 10 মাইনাস 9, আর এটা হচ্ছে কি পিকো হচ্ছে কি 10 মাইনাস 12, রাইট। মানে আমরা মিলি থেকে মিলি পর্যন্ত ইউজ করে থাকি। তো এখন হচ্ছে টেকনোলজির জামানা চলে আসছে, তাই না? টেকনোলজি যত দিন যাচ্ছে তত কিন্তু কি টেকনোলজি উন্নত হচ্ছে, তাই না? কিন্তু টেকনোলজি উন্নত হচ্ছে, আমরা কিন্তু এখন ন্যানো টেকনোলজিতে ইউজ করি। আমরা এখন কিন্তু আধুনিক যুগে এই ন্যানো টেকনোলজি ইউজ করে থাকি। ন্যানো টেকনোলজি ইউজ কেন করে থাকি? ন্যানো তো ছোট, এত ছোট আমরা কেন মানে ইউজ করব? কেন, কিসের জন্য? ন্যানো টেকনোলজি মানে একদম ছোট 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 টুকরা, হ্যাঁ। মাইক্রোতে যদি আমরা ছোট ছোট দেখি, তোমার হচ্ছে কি মাইক্রোস্কোপ লাগিয়ে দেখবো ছোট ছোট, তাহলে মাইক্রোস্কোপ থেকে হচ্ছে ন্যানো হচ্ছে আরও ছোট। টেকনোলজি কেন আমরা ইউজ করি? ধরো কোনো কিছু যদি জিনিসপত্র কিনো, এখন দেখো প্লাস্টিকে, তোমরা প্লাস্টিকের হয়তো চেয়ার ইউজ করছো, তাই না? প্লাস্টিকের চেয়ার ইউজ করছো, আর অন্য কিছু তোমার মেটেরিয়ালস ইউজ করছো, যেগুলো মেটেরিয়ালস কি মানে খুব সহজে কিন্তু ভাঙতে চায় না, তাই না? খুব সহজে কিন্তু ভাঙতে চায় না, ওগুলা খুব শক্ত, খুব হার্ড, খুব মজবুত হয়। হ্যাঁ, সেই রকম টেকনোলজি কিন্তু আমরা ইউজ করছি এই ন্যানো মেটেরিয়ালসের মাধ্যমে বা ন্যানো টেকনোলজির মাধ্যমে। আমি যেটা বললাম ন্যানো টেকনোলজি মানে এমন হয়েছে যে খুব ক্ষুদ্র ক্ষুদ্রতম জিনিসগুলোকে কি মজবুত করছে। মানে আগে প্রথমে পিষে নি সবগুলোকে একদম মেশিনের সাহায্যে কোম্পানিতে একদম পিষাই করে একদম ক্ষুদ্র ক্ষুদ্র তৈরি করে, তারপর ওটাকে কী করছে, ওটাকে একদম পুরা হার্ড করছে, পুরা হার্ড মানে শক্ত করছে, তাই না? পুরো শক্ত করে জিনিসটা খুব মজবুত হচ্ছে। এই জন্য ছোট ছোট জিনিসগুলো আমরা কিন্তু ভাঙতে পারি না সহজে, রাইট? কিন্তু আগে কিন্তু ন্যানো টেকনোলজি ছিল না, এখন যত দিন যাচ্ছে কিন্তু সব ন্যানো টেকনোলজিতে আমরা যত কিছু জিনিস ইউজ করছি, তাই না? এটাই হচ্ছে টেকনোলজির সুবিধা। হ্যাঁ, নাহলে তো আমাদেরকে বড় বড় জিনিস কিন্তু আগের মতো ইউজ করতে হতো, এমন সহজে ভেঙে যেত। এখন ছোট ছোট জিনিসগুলো খুব ভাঙতে সহজ হচ্ছে, তাই না বন্ধু? তো এই হচ্ছে ব্যাপার। মিটারের জায়গায় যদি আমরা লিটার এখানে রাখি, তাহলে কি লিটার থেকে একটু বড় গেলে ডেসিলিটার থেকে সেন্টিলিটার থেকে যে মিলিলিটার হচ্ছে মাইক্রোলিটার, ন্যানোলিটার, তারপর হচ্ছে কি ন্যানোলিটারের পর থেকে তা হচ্ছে পিকোলিটার, তাই না? আরও ছোট। এবার আমরা দেখব কি বড় থেকে যদি যাই, তা লিটার, ডেকালিটার, হেক্টোলিটার, তার হচ্ছে কিলোলিটার, তাই না? মেঘালিটার, তারপর হচ্ছে গিগালিটার, টেরালিটার, এইসব ইউজ করি, তাই না? নাম শুনেছো। যদি লিটার, এবার যদি আমরা এই মিটারের জায়গায় যদি বাইট ইউজ করে থাকি, হচ্ছে ডেসিবাইট, সেন্টিবাইট, মিলিবাইট, মাইক্রোবাইট, ন্যানোবাইট, পিকোবাইট, তাই না? এবার হচ্ছে কি এর থেকে যদি বাইটের থেকে বড় যাই, তাহলে ডেকাবাইট, হেক্টোবাইট, তাহলে কিলোবাইট, তাই না? কিলোবাইট থেকে হচ্ছে মেগাবাইট, এই যে এটা হচ্ছে এমবি মানে কি মেগাবাইট থেকে হচ্ছে গিগাবাইট থেকে হচ্ছে কি টেরাবাইট, তাই না? এই হচ্ছে আমরা বাইট মানে ইউজ করে থাকি। এবার বাইট জানলাম। এবার যদি তোমরা কালোকে এখানে ধরো কালোকে বসাই দিলাম, তাই না? কালো, হ্যাঁ, কালো, ডেকা কালো, খুব কালো, মানে ডেকা কালো, হেক্টা কালো, মানে এর থেকে আরও কালো, হেক্টা কালো থেকে হচ্ছে কিলো কালো, মানে কি কিলো কালোর থেকে কি মেঘা কালো থেকে কি গিগা কালো থেকে টেরা কালো, বা কালোর কোনো শেষ নেই। টেরা কালো মানে একদম
কালোর মানে কি বলবো, শেষ নাই, এত কালো। এবার এবার ছোটতে যদি আসি, ছোটতে এবার নিচ থেকে এই যে কালো থেকে যদি ছোটতে যাই, তাহলে কি একটু কালো, আবার আরেক অল্প কালো, অল্প কালো আর একটু কালো, কালো থেকে আরো কালো, কালো থেকে পিকো কালো, তাই না? দেশি কালো, কালো থেকে দেশি কালো, সেন্টি কালো, মিলি কালো, মাইক্রো কালো, ন্যানো কালো, আর পিকো কালো। মানে কালো কালো একদম ফর্সা, একদম ফর্সা, তাই না? কালো মানে একদম নাই নাই বলা চলে কালো, মানে দেখা যাবে না এরকম, যে মাইক্রোস্কোপ দিয়েও কিন্তু দেখা যাবে না যে কতটুকু কালো, তাই না? ওরকম তোমরা এখানে এখানে তোমরা যাকে রাখবা, যাকে এখানে বসাবা, তাকেই কিন্তু মানতে হবে। যে কাউকে বসাবো এখানে বসাও, তোমাদের মনে তুমি যে যাকেই ধরতে পারো। হ্যাঁ, যদি এখানে তুমি বদমাস, খুব বদমাস, আর একটু বেশি বদমাস, কিলো বদমাস, মেঘা বদমাস, গিগা বদমাস, টেরা বদমাস, টেরা বদমাস মানে একদম বাদর, তাই না? এরকম ছোট দেশি বাদর, হ্যাঁ, দেশি বদমাস, সেন্টি বদমাস, মিলি বদমাস। কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিন্তু এই মিলি থেকে কিন্তু সাধারণত দেখে থাকি বা ইউজ করে থাকি, এর বেশি আমরা ইউজ করে থাকি না। এরপরেও কিন্তু আরও আছে। কি টেরাবাইটের পরে কি, টেরা পরে হচ্ছে কি পেটা, টেরা পরে হচ্ছে পেটা, তারপরে কিন্তু হেক্সা, তাই না? পেটার পরেও কিন্তু টেরার পরে কিন্তু পেটা আছে, পেটার পরে কিন্তু হেক্সা। এগুলো আমাদের অত দরকার পড়ে না, তাও আমাদের জানা রাখা উচিত। তার হচ্ছে পিকো। তো পিকোর পরে কি, পিকোর পরে হচ্ছে ফার্মি, পিকোর পরে ফার্মি, ফার্মির পরে কি, ফার্মির পরে হচ্ছে অক্টো, তাই না? এগুলা আমাদের অ্যাকচুয়ালি দরকার পড়ে না, আমাদেরকে এই মিলি পর্যন্ত আমাদের দরকার পড়ে, মিলি পর্যন্ত আমরা জানবো। হ্যাঁ, তার আর হচ্ছে কি এখান থেকে হচ্ছে কিলো পর্যন্ত, এই কিলো পর্যন্ত আমাদের খুব দরকার পড়ে দৈনন্দিন জীবনের। তো এই সবগুলো আমাদের দরকার যদিও পড়ে না, তাও আমাদের জানা রাখা উচিত, তাই না? তো এই হচ্ছে এসআই ইউনিটের সুবিধা। এই জন্য কিন্তু আপডেট মানে সিজিএস পদ্ধতিটাকে আপডেট রূপে আপডেট রূপে কিন্তু এসআই ইউনিট করা হয়েছে। এই জন্য কিন্তু এসআই ইউনিট নাম হয়েছে। এই জন্য এই সুবিধাগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গাতে ইউজ করে থাকি, তাই না? তো এই ছিল আজকের ক্লাস। অবশ্যই তোমাদের হয়তো ভালো লেগেছে ক্লাসটা। তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, বন্ধুদের কাছে অবশ্যই তোমরা শেয়ার করো বেশি বেশি। অবশ্যই তোমরা ভিডিওর নিচে কমেন্টের বক্সে গিয়ে কমেন্ট করো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাকলো।